হাই এভরিওয়ান, সবাইকে বাংলা নববর্ষের অসংখ্য শুভেচ্ছা। আমি তো যে কোনো উৎসব পার্বণ নিয়ে সবসময় খুবই এক্সাইটেড থাকি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এই সুন্দর শাড়িটা পরে আমি রেডি হয়ে যাই। প্রথমেই আমি গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে। এখানে তো বৈশাখী মেলা বসে খুব সুন্দর, কিন্তু এত ভিড় ছিল আমাদের কোনো ছবি ভালো আসতেছিল না। এরপর আমরা ছবি তোলার আশা বাদ দিয়ে মেলাটা এনজয় করি। বেশ কয়েক বছর পর আবার সেই আগের পহেলা বৈশাখের ফিল পেলাম। আমার তো একদম দারুণ লাগছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম। এরপর আমরা চলে যাই বৈশাখী মঞ্চের সামনে, একটা বিশাল বটগাছ আছে সেখানে। এখানে বসে অনেক ভালো লাগছিল, আর পিছনেই বৈশাখী মঞ্চে প্রোগ্রাম চলছিল। অনেক নস্টালজিক লাগছিল, কারণ ছোটবেলায় আমিও যখন নাচ করতাম আমি বৈশাখী মঞ্চে যে প্রোগ্রাম করতাম। এরপর আমরা এই ফাঁকা জায়গাটা পেয়ে এখানে বসে অনেকগুলো ছবি তুলে নিই আর ভিডিও করি। এত সুন্দর আসছিল। আর আজকে অন্য বারের তুলনায় যথেষ্ট গরম কম ছিল। আমার আজকে হাতে কলকা করার কথা ছিল, কিন্তু সব ছবি তোলার পর আমার মনে পড়েছে যে আমি কলকা করি নাই। লাকিলি আমাদের সামনেই দেখলাম একটা স্টলে আপুরা কলকা করে দিচ্ছে, তো আমি সেখানে যেয়ে আমার ডিজাইনটা দেখাই এবং ওরা এক্স্যাক্ট ডিজাইন আমার হাতে করে দেয়। এরপর সেখান থেকে আমি আমার ইনলসের বাসায়ও গিয়েছিলাম, কিন্তু সেসব ক্লিপ নিতে একদমই মনে নেই। এরপর চলে যাই লুমিনাসে, কারণ প্রতি বছরই পহেলা বৈশাখে লুমিনাস এত সুন্দর করে সাজায় এবং লুমিনাসের খাবারও আমার খুব ভালো লাগে। আমার না, অ্যাকচুয়ালি আমার সবগুলা বান্ধবীরই। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা সবগুলা ছবি ভিডিও করতে চলে যাই। আর আমরা সবগুলা একসাথে হলে পুরা বাচ্চা হয়ে যায়, কি যে করি। এখানে আমরা একটা রিলের জন্য ভিডিও করছিলাম। সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কে বলবে আমার ফাইনাল পরীক্ষা। যাই হোক, আমার সারা বছর এরকম পরীক্ষা চলতে থাকে। পহেলা বৈশাখ তো বছরে একবারই আসে, তাই না? আর আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে, এবং তোমাদের সবার পহেলা বৈশাখ কেমন কাটলো সেটাও আমার সাথে শেয়ার করবে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।